ক্যারিবিয়ান সাগরের ঢেউ হঠাৎ কেঁপে ওঠে। এক মুহূর্তের মধ্যেই সাগরে বুক চিরে আগুনের গোলা ছড়িয়ে পড়ে, কালো ধোঁয়া আকাশ ঢেকে দেয়। এমন দৃশ্য যেন সিনেমার পর্দায় দেখা যায়, কিন্তু এবার তা ঘটেছে বাস্তবে। ভেনেজুয়েলা থেকে আসা এক মাদকবাহী নৌকা মুহূর্তে ধ্বংস হয়ে গেল মার্কিন সেনাদের হামলায়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সরাসরি এই অভিযানে অংশ নেয়। সংবাদ মাধ্যমগুলো লিখেছে, তিনি ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, কয়েক মিনিট আগেই এক মাদকবাহী নৌকা ধ্বংস করা হয়েছে। পরে তিনি নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায় সমুদ্রে ভেসে থাকা এক স্পিডবোট বিস্ফোরণের পর আগুনে জ্বলছে। ট্রাম্পের দাবি, সেই নৌকায় প্রচুর মাদক ছিল, যা ভেনেজুয়েলা থেকে আসছিল। তিনি আরও জানান, ওই অভিযানে 11 জন নিহত হয়েছে। তার ভাষায়, এরা সবাই কুখ্যাত অপরাধী গ্যাং ট্রেন দে আরগুয়া এর সদস্য। যুক্তরাষ্ট্র চলতি বছরের শুরুতে এই সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করে। ট্রাম্প অভিযোগ তোলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গোপনে এই গ্যাং নিয়ন্ত্রণ করছেন। যদিও মাদুরোর সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ভেনেজুয়েলার পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য আসেনি। পেন্টাগনও বিস্তারিত কিছু প্রকাশ করেনি। ট্রাম্প কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন, মাদক চক্রকে চিরতরে শেষ করা হবে। তার নির্দেশেই যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবিয়ান অঞ্চলে 7টি যুদ্ধ জাহাজ ও একটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছে। বহরে রয়েছে 4500-এর বেশি নৌসেনা ও মেরিন, হেলিকপ্টার আর টোমাহক ক্ষেপণাস্ত্র সহ আধুনিক সব অস্ত্র এই জাহাজগুলোতে স্থাপন করা হয়েছে। পাশাপাশি মার্কিন গোয়েন্দা বিমান আকাশে টহল দিচ্ছে, নজর রাখছে আন্তর্জাতিক জলসীমার প্রতিটি কোণায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ধ্বংস হওয়া নৌকার মাদক হয়তো যুক্তরাষ্ট্রের অথবা ক্যারিবিয়ান অঞ্চলের কোনো দেশে পাচার হচ্ছিল। তার ভাষায়, প্রেসিডেন্ট ট্রাম্প এখন আর শুধু সতর্কবার্তায় থেমে নেই, তিনি সরাসরি আক্রমণ করতে দৃঢ়প্রতিজ্ঞ। গত মাসে মাদুরো গ্রেফতারের তথ্য দিলে কোটি কোটি ডলারের পুরস্কার ঘোষণা করা হয়েছিল। তবে ভেনেজুয়েলার কর্মকর্তারা ভিন্ন দাবি তুলেছেন। তাদের মতে 2023 সালে কারাগারে পরিচালিত এক অভিযানে ট্রেন দে আরাগুয়াকে ভেঙে দেওয়া হয়েছে। সরকার বলছে সংগঠনটি এখন আর সক্রিয় নেই, কিন্তু যুক্তরাষ্ট্র সেই বক্তব্য বিশ্বাস করছে না। বরং এই হামলা প্রমাণ করছে তারা ভেনেজুয়েলার উপর আরো চাপ বাড়াচ্ছে। ক্যারিবিয়ান সাগরে সেই রাত এখনো ভাসছে আগুনের আলোয়। ঢেউয়ের শব্দে মিশে আছে বিস্ফোরণের প্রতিধ্বনি। কেউ বলছে এটা মাদক বিরোধী যুদ্ধ, কেউ বলছে রাজনৈতিক নাটক। কিন্তু নিশ্চিতভাবে বলা যায়, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েন এবার নতুন এক মোড় নিল। সামনে কি অপেক্ষা করছে তা সময়ই বলে দেবে।